সহজ হতে পারে। এই সরকারি আসে নিজেদের পেট নিয়েই ব্যস্ত। কিভাবে তাদের সংসার চলে বা তাদের জীবন জীবিকা নির্ভর করেন তারা কিভাবে? দর্শক মণ্ডলী, আমি এখন দাঁড়িয়ে আছি দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার নামে খ্যাত এই দৌলতদিয়ার ঢাকা খুলনা মহাসড়কের ক্যানাল ঘাটের পদ্মার পাড়ে বসতি স্থাপন করা বেদে পল্লী থেকে। আমাদের ইতিহাস ঐতিহ্যের ধারক ও বাহক হলো এই বেদের সম্প্রদায়, কিন্তু কালের বিবর্তনে এই বেদের সম্প্রদায় আজ বিলুপ্তির পথে। চলুন আজ জানবো এই বেদের সম্প্রদায় সম্পর্কে প্রয়োজনীয় কিছু তথ্য। বাংলাদেশে অবস্থিত বেদে সম্প্রদায়কে বিভিন্ন নামে ডাকা হয়। কেউ বলেন বেদে, আবার কেউ বাইদ্যা, কেউ বেদেনি, আবার কেউ মান্তার নামেও ডেকে থাকেন এই বেদের সম্প্রদায়কে। বাংলাদেশের একটি যাযাবর ইন্দো আর্য জনগোষ্ঠী হলো এই বেদে সম্প্রদায়। বেদেরা ঐতিহ্যগতভাবে নদীতে বসবাস করে, ভ্রমণ করে এবং তারা এই জলে থেকেই তাদের জীবন জীবিকা নির্বাহ করে। তাই তারা জল বা যাযাবর বা নদী যাযাবর নামেও পরিচিত। মণ্ডলী, এখন আমি কথা বলবো অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার নামে খ্যাত 21 জেলার প্রবেশদ্বার এই দৌলতদিয়ারই এই অঞ্চলে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দৌলতদিয়া মডেল স্কুলের একজন প্রধান শিক্ষক জনাব সদীর ইসলামের সাথে। স্যার, জানতে চাচ্ছি যে আসলে আমাদের কালের একটি সংস্কৃতির ধারক এবং বাহক হচ্ছে এই বেদের সম্প্রদায়, কিন্তু কালের আবর্তনে হারিয়ে যাচ্ছে বা বিলুপ্তির পথে। তো এই বিষয়ে আসলে আপনার মন্তব্যটা কি? ধন্যবাদ আনোয়ার হোসেন। আসলে ঢাকা খুলনা মহাসড়কের পাশে দৌলতদিয়া মডেল স্কুলের পশ্চিম পাশে আমরা দেখতে পাচ্ছি এক বিশাল বহর, যাদেরকে বলে বেদে জাতি। এদের এই পেশা একেবারে প্রাচীন একটা পেশা। এরা দেখা যেত, ছোটোবেলা দেখছি, এরা বর্ষাকালে বিশেষ করে এদের বিশাল বহর নিয়ে নৌকায় করে গ্রামে আসতো। মেয়েরা বিশেষ করে তারা মাথায় ঝুড়িতে চুড়ি, বয়লা, মেয়েদের সাজগোজ জিনিস বিক্রি করতো এবং অনেক মেয়েরা সাপ দিয়ে সাপের খেলা দেখাতো। এভাবে তারা রোজগার করতো। আর পুরুষেরা থাকতো নৌকায়, তারা নদীতে মাছ শিকার করতো, তারা পাখি শিকার করতো। এভাবে তারা মিলেমিশে জীবিকা নির্বাহ করত। দর্শক মণ্ডলী, প্রাচীনকালের সেই ইতিহাস ঐতিহ্যের ধারক এবং বাহক কিন্তু এই বেদের সম্প্রদায়। আজকে আমি আমার সঙ্গে কথা বলবো এই বেদের সম্প্রদায়ের একজন অধিবাসীর, অর্থাৎ এই সংশ্লিষ্ট এই সম্প্রদায়ের একজন লোক যার নাম হচ্ছে সম্রাট। এই সম্রাট শুনবো আসলে তাদের এই বেদের সম্প্রদায়ের জীবন জীবিকা এবং কীভাবে তাদের সংসার চলে বা তাদের জীবন জীবিকা নির্ভর করেন তারা কীভাবে। শোন ভাই, এই বিষয়ে কিছু বলতেন। ওই আমরা সাপটা খেলাধুলা করে বেড়াই, মানে গ্রামে যদি যাই, যেদিন যাবো সেদিন খাওয়া হবে, যেদিন না যাবো সেদিন হবে না। দিনানি, মানে বলতে গেলে দিনানি দিন খাই। আপনারা কি করেন? আমরা এখন সাপের খেলাধুলা করি, গ্রামে গ্রামে যাই, খেলাধুলা করি, চাউল টাউল দেয় মানুষ, 10-20 টাকা দেয়। 10 গ্রামে খেলা করলে 300 টাকা হয়, আমাদের জীবিকা, মানে দিন চলে যায় এইভাবে। সাপের খেলা দেখে গ্রাম গ্রামে ঘুরে সাপের খেলা দেখে মানুষদেরকে মনোরঞ্জন করেন এবং তার থেকে খুশি হয়ে তারা যে অর্থ দেন, সেই অর্থ দিয়েই তাদের জীবন জীবিকা তারা নির্বাহ করে থাকেন। তো সময় আপনারা আসছেন কোন জায়গা থেকে? আমরা আছি পাবনার ওই পাশ থেকে। পাবনা থেকে আসছেন। আসলে আপনারা এইভাবে করে মানে দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়ান, সব জায়গায় সাপ খেলা দেখার পাশাপাশি আর কি ধরনের উপার্জন করেন? অন্য কোনো ব্যবসা নাই, সাপ খেলাই করি। তো এটা কি আপনাদের মানে বংশ পরম্পরা আপনারা এইভাবে এসছেন? এটা পাকিস্তান আমল ধরে এই ব্যবসা আমাদের, অনেক ব্রিটিশ আমল, মানে অনেক পুরানো ব্যবসা। এটা আমার বাপ দাদারা করছে, আমরা করি। আপনারা কতজন আছেন এখানে? মোট 70-80 জন তো হবে। 70-80 জন আছেন। এই পুরো বহরটি আপনি এখন আমরা দেখাতে চলেছি, চলুন দেখে আসি। বাংলাদেশের বেদে সম্প্রদায়েরা ইউরোপীয় যাযাবরদের অনুরূপ। বাংলাদেশে প্রায় 8 লক্ষ বেদে সম্প্রদায় রয়েছে। বেদে সম্প্রদায়ের জীবন যাপন এবং তাদের স্বভাবগত পরিবেশগত আচার আচরণ, বেদের সাম্প্রদায়িকের এই ইতিহাস ঐতিহ্য তাদের এই সম্প্রদায়কে কেন্দ্র করেই গড়ে উঠেছে।
অর্থাৎ তাদের জীবন আচরণ এবং তাদের পরিবেশগত যে ঐতিহ্য রয়েছে তা তাদের সম্প্রদায়কে কেন্দ্র করেই চলমান।